ঘরের প্রিয়জন হোক বা পছন্দের মেহমান, আমরা সবসময়ই চাই তাদের জন্য নতুন কিছু করে চমকে দিতে। আবার ওদিকে বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে কী দেয়া যায় তা নিয়ে মায়েদের টেনশনের যেন শেষ নেই। আমি এখন দারুণ মজার একটা আইটেম তৈরি করে দেখাচ্ছি। এটা যার জন্যই তৈরি করেন সবাই চেটে পুটে খাবে এবং বারবার খেতে চাইবে। পুরটা তৈরি করব বিভিন্ন ধরনের সবজি আর কিমা দিয়ে। পুর রান্নার জন্য 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমি গাজর দিয়ে দেব। যেহেতু গাজর একটু শক্ত ধরনের সবজি, তাই প্রথমে গাজরটাই দিচ্ছি। সেই সাথে ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচের কুচি নিয়ে নেবেন। 2 মিনিটের মতো সতে করে নিচ্ছি। এতে করে গাজরটা কিছুটা সফট হয়ে আসবে। চুলোর আঁচটা মিডিয়ামে আছে আর পুরো প্রসেসটুকু মিডিয়াম আঁচেই থাকবে। নিয়ে নিচ্ছি কিমা আধা কাপ। কিমা দেওয়ার সাথে সাথেই দেখেন আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। কিমা দেওয়ার পরপরই যদি নাড়াচাড়া না করি তাহলে কিমা দলা বেঁধে যাবে। আমি চিকেন কিমা নিয়েছি। আপনারা চিকেন, বিফ, মাটন যে কোনো ধরনের কিমা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ভালো কথা, আপনাদের হাতের কাছে যদি কিমা না থাকে সেক্ষেত্রে আপনারা মাংস ছোট ছোট টুকরো করেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। কিমাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। নিয়ে নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য গোলমরিচের গুঁড়ি আধা চা চামচ। আমি সাদা গোলমরিচের গুঁড়ি নিয়েছি। এতে করে কিমার ভেতর স্মোকি একটা ফ্লেভার আসবে। রান্না করছি মিনিট 2। আমি এখানে কোনো লবণ দিলাম না। সয়া সসটাই লবণাক্ত, তাই এডিশনাল কোনো লবণের প্রয়োজন হয় না। তারপরও রান্না হওয়ার পর আপনারা একটু চেখে দেখবেন। যদি মনে হয় লবণের প্রয়োজন আছে কিছুটা লবণ অ্যাড করে দেবেন। কিমা রান্না শেষ। এবার নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি। আমি নিয়েছি ক্যাপসিকাম, শসা, সেই সাথে পেঁয়াজ। সবগুলো সবজি দেখেন আমি কিউব করে কেটে নিয়েছি। আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু কোনো সবজির পরিমাণ বলছি না। আপনাদের যে সবজিটা বেশি ভালো লাগবে সেটা বাড়িয়ে দেবেন, যেটা ভালো লাগবে না সেটা কমিয়ে দেবেন। তবে সবগুলো সবজি আমি নিয়েছি আনুমানিক আধা কাপের মতো। সবজিগুলো রান্না করতে করতে একদম গলিয়ে ফেলবো না, এগুলো একটু কচকচায় থাকবে। সবজির কালারটা দেখছেন কত সুন্দর ভাইব্রেন্ট লাগছে। এই ধরেন আরও 1 মিনিট সতে করে নিলাম। সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা দারুণ আসে। মিক্স করে নিচ্ছি। রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম প্যান থেকে অন্য একটা প্লেটে নিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি। গরম প্যানের ভেতরে যদি রেখে দিই তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি বাকি কাজটুকু করে নেই। কাটাকুটির কাজ আছে, তাই চপিং বোর্ডটাকে আমি একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। এবার লাগছে আমার পাউরুটি। পাউরুটিগুলোকে কি করছি একটু দেখেন। রুটি বেলার বেলুন দিয়ে আমি পাউরুটিগুলোকে একটু ভালো করে আস্তে আস্তে বেলে নিচ্ছি। এমনভাবে বেলতে হবে যেন সব দিকেই সমানভাবে চ্যাপ্টা হয়। সেই জন্য বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। বেলার জন্য পাউরুটিটা যেমন চ্যাপ্টা হয়ে গেল সেরকম আকারেও কিন্তু বড় হয়ে যাবে। দেখেন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি একটা বাটির ঢাকনা দিয়ে পাউরুটিটাকে গোল করে কেটে নেব। ধারের পাশটা নিচের দিকে দিয়ে পাউরুটিটাকে কেটে নিতে হবে। ঢাকনাটা বসানোর পর একটু চাপ দিলেই দেখবেন পাউরুটিটা সুন্দর করে কেটে যাবে। চাপ দিয়ে নিলাম। এবার দেখেন সাইডটুকু আমি তুলে নিচ্ছি। ঢাকনাটাও তুলে নেব। খুব কঠিন কিছু কি মনে হলো? দেখেন কত সুন্দর গোল করে কেটে নিলাম। আর ওই যে ধারের অংশটুকু রেখেছি ওটা কিন্তু ফেলে দেব না,
ওটা দিয়েও দারুণ একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা যে কয়টা পকেট স্যান্ডউইচ তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটি রেডি করে নেবেন। একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। গোল করে কাটা পাউরুটিগুলো এখন আমি প্রথমে ডিমের ভেতর ভালো করে ডিপ করে নিচ্ছি। ডিমের ভেতর আমি অন্য কিছু কিন্তু অ্যাড করিনি। ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বের ভেতর ভালো করে গড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে আর সময় নিয়ে কাজটা করতে হবে। একটু চেপে চেপে করতে হবে যেন ব্রেড ক্রাম্বগুলো পাউরুটির গায়ে ভালো করে লেগে যায়। দু পিঠে আমি একই কাজ করে নিলাম। আর এর পরপরই আমি এটাকে গরম তেলের ভেতর ছেড়ে দেব। একটা করে তৈরি করব আর একটা করে গরম তেলের ভেতর ভেজে নেব। উল্টে পাল্টে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। আর চুলোর আঁচটা থাকবে মিডিয়াম। ফুল আঁচে ভাজলে চট করে এটা পুড়ে যেতে পারে। আমরা চাইলে ব্রেড ক্রাম্বে না গড়িয়ে শুধু ডিমের ভেতর ডিপ করেও ভাজতে পারতাম। এতে করে পাউরুটির তেল বেশি টানতো আর খাওয়ার সময় অতটা ক্রাঞ্চি লাগতো না। অনেক পাউরুটি আছে, মানে আমাদের দেশের বাইরে যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো ভাজলে খুব সুন্দর টোপা টোপা করে ফুলে ওঠে, অনেকটা তেল পিঠার মতো। আমি আমার দেশীয় ব্র্যান্ডের অনেকগুলো পাউরুটি দিয়ে ট্রাই করেছি, ওরকম কিন্তু ফোলে না। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলছি। দেখেন, ঠিক এইরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। পুরটা ঠান্ডা করার পর রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমার ঘরে তৈরি করা মেয়োনিজ 2 টেবিল চামচ, সেই সাথে টমেটো সস 2 টেবিল চামচ। এই সসটাও আমার ঘরে তৈরি করা। সস এবং মেয়োনিজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই যে মেয়োনিজ আর সস দিয়ে মাখিয়ে নিচ্ছি, এগুলোর পরিমাণ আসলে ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। আপনার যদি মনে হয় যে মেয়োনিজ আর একটু বাড়িয়ে দেবেন, সেটাও করতে পারেন। আবার যদি মনে হয় যে টমেটো সস আর একটু কম দেবেন, সেটাও করতে পারেন। মোট কথা, আপনার টেস্ট অনুযায়ী আপনি পুরটাকে রেডি করে নেবেন। এবার ফাইনাল স্টেপ, যে পাউরুটিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন পকেট তৈরি করব। ঠিক মাঝ বরাবর দেখেন কেটে নিলাম। বাইরের দেশের পাউরুটিগুলো ভাজার পর টোপা টোপা হয়ে ফুলে যায়, আমারটা দেখেন ফোলেনি। তাই পকেট তৈরি করার জন্য চাকু দিয়ে ঠিক মাঝ বরাবর চিড়ে দিচ্ছি। আর বাইরের দেশের পাউরুটি হলে এই কাজটা করতে হতো না। 2 টুকরো করে কাটলেই দেখতেন ভেতরে পকেট হয়ে গেছে। এই যে দেখেন, পকেট রেডি। ঠিক একইভাবে আমি সবগুলো পকেট রেডি করে নিচ্ছি। এখন কিছুই না, ফিনিশিং দিয়ে দিচ্ছি। পকেটের ভেতর প্রথমে একটা লেটুসের টুকরো, এরপরে পুর। লেটুস যদি হাতের কাছে না থাকে সেটাও বাদ দিতে পারেন। আর পুরের পরিমাণটাও ডিপেন্ড করবে আপনার উপর। তবে পুর একটু বেশি দিলে পকেটটা ফুলবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ক্রিসপি পকেট স্যান্ডউইচ। বাসায় যদি গেস্ট আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা পুরটাকে আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। গেস্ট আসার পর পাউরুটিটা রেডি করে এর পরপরই আপনারা সার্ভ করতে পারেন। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। দেখতে বেশ কয়েকটা স্টেপ মনে হলেও এটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনি ঘরে তৈরি করবেন আর আপনার প্রিয় মানুষদেরকে সার্ভ করবেন। একবার তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কত মজা আর সময় কত কম লাগে। আরও একটা কথা, এটা কিন্তু অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। তাই চাইলে আপনারা বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন, আর বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন আর দোয়ার হাত তুলে আমাদের জন্য একটু দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।